টাঙ্গাইলের মির্জাপুরে জমি বিরোধকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলার তদন্তে আদালতের নির্দেশে মৃত্যুর ৩ মাস ৭ দিন পর কবর থেকে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে। টাঙ্গাইল থেকে কাজী সাব্বিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে। ওয়ারশী ইউনিয়নের আউটপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নিহত সুরুজ মিয়ার মরদেহ উত্তোলন করে পুলিশ। তিনি মৃত হামিদ মিয়ার ছেলে। জানা যায়, জানুয়ারিতে জমি নিয়ে বিরোধে সুরুজ মিয়া তার ভাতিজাদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী হেলেনা বেগম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের উপস্থিতিতে স্বাস্থ্য বিভাগের সহায়তায় মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, সমস্যা ছিল, তো ওই বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি হয়েছে। মারামারি হলে দুটা মামলা হয়েছে, কাউন্টার মামলা হয়েছে। তো ওই যে ডিসিস্ট যে ভিক্টিম আর কি মারা গেছে সুরজ, উনি ছিল মামলার বাদী, আমার মামলার বাদী। তো উনি চিকিৎসাধীন ছিল, পরে মারা গেছে 6 এপ্রিল মারা গেছে। মারা যাওয়ার পরে তারা আমাদের না জানে লাশটা দাফন করে দিয়েছে। তো তখন আমরা জানতে পারলাম এবং এটা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তো এটার প্রেক্ষিতে বাদীপক্ষ ওই ডিসিস্টের মিসেস আর কি ওনারা আবার কোর্টে প্রেয়ার দিচ্ছে লাশ পিএম করার জন্য, পোস্টমর্টম করার জন্য। তো সেটার প্রেক্ষিতে একটা অর্ডার শিট হয়েছে। অর্ডার শিট হলে আমার ডিসি স্যার হলো একটা আমাদের এসএম স্যারকে নিয়োগ দিয়েছে, নিয়োগ দিয়ে লাশ উত্তোলনের জন্য নিয়োগ দিয়েছে। তো আজকে লাশ তুললাম, আমরা এখন শুরু করেছি পিএমের জন্য। আমরা টাঙ্গাইল মেডিকেল পাঠাচ্ছি, ওটার রিপোর্টে যা আসে পরবর্তী সময়ের মতো যেটা হয় সেটা হবে। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।